প্রিয় সকল মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। মাধ্যমিকের রেজাল্টের আগে এখন সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে কত নাম্বার পেলে মাধ্যমিকে পাস করা যাবে। এর সাথে আরেকটি প্রশ্ন সবার মনের মধ্যে থেকে যায় যে মাধ্যমিকে কি গ্রেস নাম্বার দেওয়া হয়। কারণ এই গ্রেস নাম্বারটি তোমাদের মধ্যে যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের পাস করতে, ও যাদের পরীক্ষা ভালো হয়েছে এই গ্রেস নাম্বার তোমাদেরকে লেটার বা স্টার তুলতে সাহায্য করতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালো দিয়ে এসেছো কিন্তু কত পার্সেন্ট নাম্বারে কোন ডিভিশন পাচ্ছ সেটা বুঝতে পারছো না, সেই বিষয়ে আমরা একটা সম্পূর্ণ ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওটি আই বাটনে আসছে ও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমরা কত পার্সেন্ট নাম্বারে কি কি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সেই বিষয়েও আমরা একটি ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা অবশ্যই ওই ভিডিওগুলোকে একবার দেখে নেবে এই ভিডিওটি দেখার পর। এই ভিডিওটি দেখার পর তোমাদের গ্রেস নাম্বার সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে দাও। তো গ্রেস নাম্বারের ব্যাপারটা এখন বুঝে নেওয়া যাক। গ্রেস নাম্বার কি হয়? তো তোমাদের মধ্যে এখন অনেক সবাই আছো যারা ভাবছো যে তোমাদের কোনো একটি পরীক্ষার বিষয়ে একটু 5 নাম্বারের থেকে কম নাম্বার আসতে পারে, তাহলে তোমাদেরকে এই গ্রেস নাম্বার বা পর্যাপ্ত নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। এবং যারা ভালো স্টুডেন্ট ভাবছো আমাদের কিছু নাম্বারের জন্য কোনো একটি বিষয়ে লেটার অর্থাৎ 80 নম্বর নাও উঠতে পারে, তাহলেও তোমাদেরকে একটি গ্রেস নাম্বার বা পর্যাপ্ত নাম্বার পর্ষদের তরফ থেকে দিয়ে তোমাদের সেই মার্কসটাকে তুলে দেওয়া হয়। এরপরে আসছি এমন স্টুডেন্টদের কথায় যারা পরীক্ষার খাতাতে কিছুই লিখে আসে না। যদি তোমরা এখন ভাবছো যে আমরা কিছুই লিখে আসিনি, আমরা গ্রেস নাম্বারের মাধ্যমে পাস করে যাব, তো তাদের সম্পূর্ণ ভুল ধারণা রয়েছে এই নিয়ে। তোমরা যদি পরীক্ষার খাতায় কিছু না লিখে আসো তো তোমাদেরকে কোনো রকমভাবেই গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে না। অতএব তোমরা এই ভুল ধারণা থেকে দূরেই থাকো। অন্ততপক্ষে প্রজেক্টের নাম্বার বাদে তোমাদেরকে 12 থেকে 13 নাম্বার তুলতেই হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে 10 থেকে 11 নাম্বার তুললেও তোমাদেরকে এই গ্রেস নাম্বারের মাধ্যমে পাস করিয়ে দেয়া হয়। কিন্তু তোমরা যদি মাধ্যমিকে প্রত্যেক বিষয়ে 5 নাম্বারের থেকে কম পাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে পর্ষদ কর্তৃক গ্রেস নাম্বার আর দেওয়া হয় না। স্যারেরা যতটা পারে তোমাদেরকে চেষ্টা করে যে এই গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়ার। কিন্তু কেন আমরা এরম বলছি? কারণ আমাদের 12 বছরের খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে পর্ষদ সমস্ত ছাত্রছাত্রীকেই পাস করিয়ে দেওয়ার চোখে দেখে। তো যদি তোমরা মোটামুটি বা ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভালো নাম্বারে উত্তীর্ণ হবে। তো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। এবারে তোমাদের মধ্যে এমন অনেকে থাকবে যে বলবে যে স্যার আপনি তো পুরোপুরি কোনো উত্তর দিলেন না যে হ্যাঁ দেয়া হয় কি না দেয়া হয়। তাহলে আমি এটার উত্তর বলছি যে হ্যাঁ, পরীক্ষায় গ্রেস নাম্বার সত্যিই দেয়া হয়। যদি তোমরা ভালোভাবে এবং সৎ থেকে কিছু বি লেখার চেষ্টা করো পরীক্ষার খাতায় তাহলে তোমাদেরকে অবশ্যই গ্রেস নাম্বার দেয়া হবে। আর যদি তোমরা দেখা যায় যে পরীক্ষার খাতায় এমন যে কিছুই লেখার চেষ্টা করোনি বা যে প্রশ্ন আছে সেই প্রশ্নটাই লিখে দিয়ে চলে এসছো, তাহলে সেই সময় তোমাদেরকে কোনোভাবেই গ্রেস নাম্বার দেওয়া হবে না। তো এটাই হচ্ছে এর উত্তর। তো এই ভিডিওটি থেকে যদি তোমরা কিছু প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাও, এবং যদি ভিডিওটি তোমাদেরকে সাহায্য করে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং মনে করে আমাদের ওই ভিডিওগুলোও দেখে নাও, তাহলে তোমরা আরও ব্যাপারটা বুঝতে পারবে।